সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ফিলোসফি ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালোই আছো এবং নিরাপদেই আছো। শিক্ষার্থী, সম্মান তৃতীয় বর্ষের তোমরা যারা আছো তাদের সিম্বলিক লজিক নিয়ে আমার আজকের আলোচনা। আমরা কিছু ছোট প্রশ্ন, ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর কি বলে এটাকে সমাধান দেখব। সমাধান বের করব না, জাস্ট সমাধানটা একটু পড়ে নিব যেন আমাদের ফাইনালে ভুল না হয়। আমরা অনেক সময় গোলায় ফেলি, হয় কি সবগুলো প্রশ্ন উত্তর যখন আমরা পারি মনে হয় যে হ্যাঁ একদম কমন পড়েছে, তখন কিন্তু আমরা গোলায় ফেলি, কোনটা রেখে কোনটা দেবো এরকম একটা সিচুয়েশন হয় এবং মনে হয় যে মাইন্ড সেট আপ করতে পারি না, বিধায় অনেক সময় ভুল আনসার করে রেখে চলে আসি, যেটা ওভার কনফিডেন্স থেকেও হয়। যাই হোক, আমরা জাস্ট কিছু কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব প্রতীক কী। কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত বাক্য ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার যে লিখিত বা কথিত বাক্য ব্যবহার করা হয় তাকে প্রতীক বলা হয়। যেমন কোনো উত্তরের পাশে টিক চিহ্ন যদি দেয়া থাকে তাহলে সেটা কি সঠিক উত্তরের প্রতীক, আর যদি ক্রস চিহ্ন দেয়া থাকে তাহলে সেটা ভুল উত্তরের প্রতীক, অর্থাৎ এটা ভুল হয়েছে বিধায় এখানে ক্রস দেয়া আছে। যেমন ধরো কোথাও যদি ক্রস চিহ্ন দেয়া থাকে রাস্তার দিকে, তার মানে সেখানে যেতে মানা। তারপরে ডেঞ্জার চিহ্নটা মেনশন করার জন্য একটা স্কেলের ছবি এঁকে দেয়া হয়, এগুলোকে বলা হয় প্রতীক। শিক্ষার্থী, এগুলো হচ্ছে প্রতীক। মূলত প্রতীক হলো এমন বিষয় যা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়ে কোনো বস্তুকে বোঝাতে চেষ্টা করে। প্রতীক হলো এমন বিষয় যা সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়ে কোনো বিষয়বস্তুকে বোঝাতে বা অর্থকে বোঝাতে চেষ্টা করে। শিক্ষার্থী, বুঝতে পেরেছো প্রতীক জিনিসটা কি? কোনো বস্তুকে নির্দেশ করার, বোঝার এবং ব্যক্ত করার জন্য যে লিখিত বা কথিত বাক্য ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। এরপরে আসে শিক্ষার্থী, সংকেত কি? সংকেত কি? সংকেতের সাথে আমরা মনে হয় পরিচিত, সবাই পরিচিত, বাট হয়তো আমরা বুঝি না, জানি না বা ওভাবে চিন্তা করিনি। সংকেত, ধরো অ্যাম্বুলেন্সের যে সাইরেনটা বাজে, সাইরেনটা শুনে কিন্তু আমরা বুঝতে পারি অ্যাম্বুলেন্স যাচ্ছে বা অ্যাম্বুলেন্স আসতেছে। আবার ফায়ার সার্ভিসের গাড়ির যে সাইরেনটা, সেটা কিন্তু যখন আমরা শুনতে পারি তখন আমরা ধরে নেই কাছাকাছি কোথাও আগুন লেগেছে। যাই হোক, এবার আমরা দেখি সংকেতটা বইয়ের ভাষায় কিভাবে প্রকাশ করে। কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয় তখন তাকে সংকেত বলে। কোনো বিষয় শিক্ষার্থী খেয়াল করো, কোনো বিষয় যখন কোনো কিছুর নির্দেশ বা আভাস দেয় তখন তাকে সংকেত বলে। যেমন আকাশে মেঘ বৃষ্টির আভাস দেয়। আকাশে যখন মেঘ করে তখন কিন্তু আমরা ধরে নেই যে এখন বৃষ্টি হবে। আবার বিদ্যুৎ চমকালে ধরে নেই এখন বজ্রপাত হবে। বজ্রপাতের আওয়াজটা আমরা শুনতে পাবো। বিদ্যুৎ চমকানো দেখলে আমরা ধরে নেই এখন বজ্রপাত হবে। কোনো বিষয় যখন কোনো কিছু নির্দেশ বা আভাস দেয় তখন তাকে কি বলে? সংকেত বলে। আচ্ছা, এবার আমরা দেখব প্রতীক ও সংকেতের মধ্যে কিছু পার্থক্য। প্রথমেই দেখো, প্রতীক ও সংকেতের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে প্রতীক সর্বদা মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। প্রতীকের ব্যবহার কিন্তু ইচ্ছাকৃত। প্রতীক সর্বদা মানুষের ব্যবহার ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। প্রতীকটাকে আমরা যেভাবে ব্যবহার করব, যেভাবে ব্যাখ্যা দিব, সেটার উপরেই কিন্তু প্রতীক নির্ভর করবে। এখন টিক চিহ্নটাকে যদি আমরা ধরে নেই যে না এটার মানে হচ্ছে ভুল, তাহলে ওই টিক চিহ্নটাই কিন্তু ভুল। এটা কিন্তু আমাদের ব্যবহারের উপর নির্ভর করে। আমরা জেনে আসছি টিক চিহ্নটা মানে সঠিক মার্ক, সো এটা সঠিক মার্ক। আবার ক্রস মানে ভুল মার্ক, সো এটা ভুল মার্ক। কিন্তু সংকেত আবার অন্যরকম। সংকেতের ব্যবহার ইচ্ছাকৃত নয়। সংকেতের ব্যবহার ইচ্ছাকৃত নয়, এটা সবসময় একরকম। যেমন সংকেতের ব্যবহার, এই যে আমরা একটু আগে বললাম আকাশে মেঘ হলে আমরা ধরে নেই বৃষ্টি হবে। এটা কিন্তু মেঘটা হচ্ছে কি বৃষ্টির সংকেত, মেঘটা হচ্ছে
বৃষ্টির সংকেত। শিক্ষার্থী বুঝতে পেরেছো এই পার্থক্যটা? প্রথমে হচ্ছে প্রতীকের ব্যবহার কিন্তু প্রতীকী সর্বদা মানুষের ব্যাখ্যার উপর নির্ভরশীল। প্রতীকের ব্যবহারটা সর্বদা মানুষের ব্যাখ্যার উপর নির্ভরশীল, কিন্তু সংকেতের ক্ষেত্রে সেটা না। এরপরে শিক্ষার্থী দেখো, প্রতীক সুপরিকল্পিত কিন্তু সংকেত অপরিকল্পিত। প্রতীক সুপরিকল্পিত, সংকেত অপরিকল্পিত। এবার আমরা দেখব প্রতীকের উপযোগিতা। প্রথমে সাধারণত ভাষার অস্পষ্টতা ও দ্ব্যর্থকতা প্রতীকের মাধ্যমে দূর হয়। যুক্তি বাক্যে অস্পষ্টতা দূর করে প্রতীক। আবশ্যকীয় বিষয়ের প্রতি গুরুত্ব এবং অনাবশ্যকীয় বিষয় অপনয়ন করা যায় প্রতীকের মাধ্যমে। জটিল যুক্তির আকারকে অনুধাবন ও প্রমাণ করা যায় প্রতীকের মাধ্যমে। জটিল যুক্তির আকারকে অনুধাবন ও প্রমাণ করা যায় কার মাধ্যমে? প্রতীকের মাধ্যমে। চিন্তা ও শ্রমের লাঘব করা হয় প্রতীকের মাধ্যমে। যুক্তির আকারকে সহজে প্রকাশ করা যায় প্রতীকের মাধ্যমে। যুক্তির আকারকে সহজে প্রকাশ করা যায় প্রতীকের মাধ্যমে। তারপরে আছে জটিল যুক্তিকে সহজে প্রকাশ করা যায়। জটিল যুক্তিকে সহজে প্রকাশ করা যায় প্রতীকের মাধ্যমে। সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া সহজ করা যায় প্রতীকের মাধ্যমে। সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়া সহজ করা যায় প্রতীকের মাধ্যমে। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতীক এবং সংকেতের মধ্যে যে পার্থক্য, প্রতীকের যে উপযোগিতা ইত্যাদি ইত্যাদি। যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে একটা বিষয়কে বারবার রিপিট করার চেষ্টা করবা। যেমন আমরা তোমাদের প্রথম বর্ষে মনোবিজ্ঞানে যেটা পড়ে আসছি, স্মৃতির কৌশলে পড়ে আসছি, সেখানে একটা অংশ ছিল বারবার পুনরুদ্রেক করা বা বারবার মনে করার চেষ্টা করা। দেখবা যে তখন সহজ হয়ে গেছে। তো পরিশেষে বলা যায় যে প্রতীকের ব্যবহার ভাষাকে সংক্ষিপ্ত, যুক্তিকে সুন্দর ও সাবলীল করে। প্রতীকের ব্যবহার ভাষাকে সংক্ষিপ্ত, যুক্তিকে সুন্দর ও সাবলীল করে। তো শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।